আপনারা প্রথম থেকে বলে আসছেন যে আপনারা চাকরি মানে পরীক্ষা দেবেন না, চাকরির আর পরীক্ষা দেবেন না। সেক্ষেত্রে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই দেখলাম একেবারে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল এসএসসি। সেক্ষেত্রে কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষায় বসতে পারবেন, কবে পরীক্ষার রেজাল্ট আউট হবে, কবে প্যানেল প্রকাশ হবে, সবকিছু বলা হয়ে গেল। তারপরে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম থেকেই আমরা বলে আসছি যে পরীক্ষা আমরা দেব না। কেন বলে আসছি? কারণ বাগ কমিটি, সিবিআই রিপোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যেখান থেকেই যত কাগজ বেরিয়েছে কোথাও আমার নাম নেই যে আমি ঘুষ দিয়ে চাকরি পেয়ে এসেছি। তাহলে একই চাকরির জন্য দ্বিতীয়বার কেন পরীক্ষা দেব? এই প্রশ্ন থাকলো আমরা দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে, সবারই কাছে। এবং এটাও আমারও প্রশ্ন, কেন পরীক্ষা দেব আমি? তাহলে আগে যেটা ছিল এখনো সেটাই, আমরা পরীক্ষা দিচ্ছি না। কিন্তু এই তো বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল এসএসসি। বিজ্ঞপ্তি প্রকাশ করুক না, সে তার কাজ করেছে, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কাজ করেছে। আমরা দেখব, আমরা লয়ারদের সাথে কথা বলবো, নোটিফিকেশনে কি বের করেছে বা গেজেটে কি বের করেছে, এবং সেই নিয়ে আলোচনা করব। আমাদের যে সুপ্রিম কোর্টে এরকম বিষয় ছিল যে 2016 ওর যারা পরীক্ষা দিয়েছিল তারাই পরীক্ষা দিতে পারবে, এরকম যদি ভার্ডিকে থাকে তাহলে সেই অনুযায়ী আমরা স্টেপ নেব। এখনো অবধি আপনারা পরীক্ষায় বসবেন না, এটা তো এটাই স্থির হয়ে আছে। আচ্ছা দাদা, আমরা দেখলাম গতবারে যখন আপনারা এসএসসি দিয়েছিলেন 2016 সালে, সেক্ষেত্রে আপনাদের যে নম্বর বিভাজন ছিল, যে 55 নাম্বার লিখিত শিক্ষাগত যোগ্যতায় 35 এবং তারপরে ছিল পার্সোনালিটি টেস্টে 10। এক্ষেত্রে 2025 সালে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেক্ষেত্রে একেবারে পরিবর্তন হয়েছে। লিখিত পরীক্ষায় 60, শিক্ষাগত যোগ্যতায় 10 এবং হচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতায় 10, মৌখিক বা ইন্টারভিউতে 10 এবং লেকচার ডেমনস্ট্রেশনে 10। এই যে নম্বর বিভাজন গতবার আর এবারে, এটা কিভাবে দেখছেন? নম্বর বিভাজন কিভাবে দেখবো বলুন? এবার বিষয়টা হলো যে ইন্টারভিউয়ে 10 দেওয়া এবং ডেমনস্ট্রেশনে 10 দেওয়া, অর্থাৎ 20। একটা 100 নম্বরের পরীক্ষায় 20 নাম্বার যদি এরকম থাকে যে কারোর মানসিকতার উপর ভিত্তি করে নাম্বার পাবে সে, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে চাকরি পাওয়া না পাওয়া অন্যজনের হাতে হয়ে গেল। মানে আপনি যত ভালো করেই পরীক্ষা দিয়ে আসুন না কেন, 60-এর মধ্যে আপনি 60 পান না কেন, কিন্তু একজন যদি ওই ইন্টারভিউ এবং ওখানে ডেমনস্ট্রেশনে যদি আমি ধরলাম 2 করে 4 পেলো আর একজন 19 19.5 পেলো, তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন? যে আপনি বাড়িতে বসে যতই পড়ে যান ওই পার্থক্য কিন্তু কোনোভাবেই আপনি মানে অ্যাডজাস্ট করতে পারবেন না। তাহলে চাকরিটা আপনার পড়াশোনা করে নাও হতে পারে, এটা ভাবতে হবে। আপনি বলছেন যে এই যে পার্থক্যটা, এই যে 20 নাম্বারটা, এটা কি ইচ্ছা করে রাখা হয়েছে? ইচ্ছে করে এখন কার ইচ্ছে সেটা তো বলতে পারবো না। ধরুন রাখা হয়েছে, এবার কেন রাখা হয়েছে সেটা যে রেখেছে তার কাছে প্রশ্ন করলেই বরং সঠিক উত্তর পাওয়া যাবে। আমি তো আমার মনের কথা বললাম যে এই 20 নম্বর মেকআপ দেওয়া কিন্তু খুব কঠিন। 2016 সালে আপনারা যেভাবে নিয়োগ আপনাদের হয়েছিল বা যে প্রক্রিয়া, যে বিভাজন ছিল নাম্বারের, কেন এবারে করা হলো না? কেন রাখা হলো না? আপনারা তো সেই 2016 সালে কেন রাখা হলো না, কি সমস্যা ছিল, এগুলো যারা করেছে তারাই বুঝতে পারবে। বা এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, খারাপ উদ্দেশ্য আছে কিনা, ভালো উদ্দেশ্য আছে কিনা, সেগুলো যারা করেছে তারাই ভালো বলতে পারবে। আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। আমরা দেখছি নতুনরা, মানে ফ্রেশরা, তারাও নাকি তারাও পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে আপনারা ফ্রেশরা মানে একসঙ্গে সবকিছু। হ্যাঁ, সব তো গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, মানে প্রথম থেকে সমস্ত কিছু গুলিয়ে দেওয়ার। যেমন ধরুন টেন্টেড আনটেন্টেড গুলিয়ে দেওয়ার চেষ্টা, টেন্টেডদের মানে আনটেন্টেডদের পেছনে টেন্টেডদের দিয়ে পুশ করিয়ে যে এরা পার হয়ে যাবে, নদী পার হয়ে যাবে এই একই নৌকায়। এই করে করে তো আমাদের ডুবিয়েছে না। না হলে হাইকোর্টে যদি টেন্টেডদের লিস্টটা দিয়ে দিত এবং এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য যে বিভিন্ন রকম তথ্য দিচ্ছে তাদের তথ্যের কোনো মিল ছিল না, সেই জন্য তো হাইকোর্টে গিয়ে এই পুরো প্যানেলটা বাতিল হয়েছে। তো সেইটা যদি না করে টেন্টেডদের যদি আগেই যে ধরা পড়ে গেছি চুরি করেছি তাহলে আগেই বের করে দিত, তাহলে আমাদের এই রাস্তায় আসতে হতো না। এটা রাজ্যবাসীও বোঝে, সবাই, দেশবাসীও বোঝে, সবাই বোঝে। হ্যাঁ, যার পেটে কোনো বিদ্যা নাই সেও বোঝে। এবারের বিজ্ঞপ্তিতেও কেন এত ধোঁয়াশা রেখেছে সরকার? সবটাই ধোঁয়াশা। কেন? ঠিক কেন? ইচ্ছাকৃত হতে পারে। এই নিয়ে যে ধোঁয়াশা রাখছে সেই জানে, হয়তো এখানেও সেই সবাইকে নদী পার করার জন্য ব্যবস্থা করছে।
আমরা দেখছি বিজ্ঞপ্তির পর তো যেখানে আপনাদের সঙ্গে ফ্রেশার্সরা তারাও পরীক্ষায় বসতে পারবে, এই যে ধোঁয়াশাগুলো, এগুলো কেন? আইনি জটিলতা কি আবার সৃষ্টি করার চেষ্টা? হতেই পারে। আমরা ধরুন আমরা ছোটবেলা থেকে কি জেনে এসেছি যে সরকারি চাকরি যদি একবার পাওয়া যায় সে চাকরি যায় না, তারপর প্রফেশনাল পিরিয়ড যেটা থাকে 1 বছর বা 2 বছর, তারপরে তো যাই না, এরকম জেনেছি। তো আমি তো 19-এ জয়েন করেছিলাম, আমি 25 সাল পর্যন্ত চাকরি করলাম, 24 সালে গিয়ে হাইকোর্ট বললো তোমার চাকরিটা নেই গো। হ্যাঁ, তো আমরা সুপ্রিম কোর্টে গেলাম দৌড়ে দৌড়ে সুবিচারের আশায়, সেখানেও বিচার পেলাম না। হ্যাঁ, তো সুপ্রিম কোর্ট এমনভাবে বিচার করছে যে একই মানে সিবিআই রিপোর্ট দেখে বলছে এরা টেন্টেড, এদের টাকা ফেরত দিতে হবে, এরা স্কুলে যেতে পারবে না। আবার বাকি যেগুলো থাকলো সেগুলো আনটেন্টেড বলছে না, এবং বলছে না যে এরা চাকরি করতে পারবে। তাহলে কি বিচার হলো রে ভাই? একই জায়গায় একই সিবিআই রিপোর্ট থেকে তুমি একজনাকে বললে টেন্টেড, হ্যাঁ, আর একজনাকে আনটেন্টেড বলে স্কুলে পাঠাতে পারছো না, তাহলে তোমার কাছে বিচার কোথায় পেলাম? দাদা, আদৌ কি সরকার সচেষ্ট আপনাদের ফের চাকরিতে ফেরাতে? সেটা তো সময় বলবে। তবে এই যে সময়কাল যে 24 সালের পর থেকে, সেই সময়কালে কখনোই লাগেনি যে আমাকে সসম্মানে এবং আমার গায়ে কালি না লাগিয়ে সরকার স্কুলে আমাকে পাঠাতে চাইছে। এতদিন পর্যন্ত যা করেছে তাতে লেগেছে যে সরকারের কোনো সদিচ্ছা নেই যে আমাদের যেন সুবিচার পাই, আমরা সেই সদিচ্ছা নেই।